তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে লেটার সিরিজ অর্থাৎ অক্ষর সারি। তো তোমাদের এই অক্ষর সারি তোমাদের ডাব্লিউবিপি বলো বা রেলের পুলিশ বলো বা যে কোনো যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলাই অবশ্যই তোমরা জানো এই লেটার সিরিজ সেটা রয়েছে। তো আজকে আমরা তা কিছু বেসিক কিছু ইনফরমেশান আপনাদেরকে দেব। যেই ইনফরমেশানটা আপনাদেরকে দেব সেটা কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। আপনাদের যেমনই ধরনের এই লেটার সিরিজ থেকে রিজনিং দেখো না কেন আপনারা নিমিষে করতে পারবেন। আমরা কিন্তু অনেক কিছু শর্ট ট্রিক্স বলার চেষ্টা করব। তো অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কোথাও স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করে থাকেন তাহলে কিন্তু সেই শর্ট ট্রিক্সটা আপনারা পাবেন না। হ্যাঁ, সেই শর্ট ট্রিক্সটা যখন আপনারা পাবেন না তখন কিন্তু আপনাদের এই রিজনিং করতে অসুবিধা হবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, এই যে সিকোয়েন্সটা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এইখানে কি হবে? তো তোমরা অনেকে বলবে এরপর এক্স কী হয়েছে? তো বন্ধুরা, আমাদেরকে প্রথমে জানতে হবে নাম্বার সিরিজের একটা ব্যাপার রয়েছে, আমরা এর আগেই পড়েছি। তো আমরা যদি নাম্বার সিরিজ করি, আমরা যদি একে যদি 1 ধরি, হ্যাঁ, তাহলে বিকে আমাদের 2 হচ্ছে আর সি 3 হচ্ছে। এটা তো আমরা সকলে জানি। তাহলে এক্স ওয়াই কী হবে? তো এক্স এক্স হয় আমাদের 24 আর ওয়াই হয় আমাদের 25। বুঝতে পারিস? আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। মানে আমি নাম্বারিং করে দিচ্ছি। তোমাদের নাম্বারিং যদি মনে রাখতে চাও তাহলে তোমরা কি মনে রাখবে? ই, একটা নিয়ম বলে দিচ্ছি, ই জে ও টি ওয়াই, এই কথাটা আপনারা মনে রাখবেন। ই মানে হচ্ছে এনার নাম্বার হচ্ছে 5, আর জে এর হচ্ছে 10, আর ও এর হচ্ছে 15, টি এর হচ্ছে 20, আর ওয়াই এর হচ্ছে 25, অর্থাৎ 5 5 করে করে যাচ্ছে। তোমাদের যে কোনো যদি আমি বলে দিই কে, তাহলে কে এর নাম্বারিং কত হবে? তো আপনারা দেখবেন আই জে কে, অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ, তাহলে জের আই জে জে আমরা জানি কত 10, তাহলে জের পরে আমরা কে বলে থাকি আই জে কে, তাহলে 11 হয়ে গেল। দেখো কত নিমিষে আমরা করতে পারছি, আমাদেরকে কিন্তু প্রথম থেকে আর বলতে হচ্ছে না এ 1 বি এরকম করে বলতে হচ্ছে না। আমাদের যে আমরা জানি যে কত বলে 10, তাহলে কিন্তু আমরা 11 নিমিষে বলতে পারছি। তাহলে এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তো এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে, তো এই অঙ্কটার ক্ষেত্রে বন্ধুরা এ আছে 1, এক্স আছে 24, আর বি আছে 2 এবং ওয়াই আছে 25, তাহলে আর সি আছে 3। তাহলে এখানে কি হবে? তো আপনারা লক্ষ্য করছেন যে এখানে একটা জাম্পের একটা ব্যাপার হয়েছে, অর্থাৎ এ থেকে বি হয়েছে, বি থেকে সি হয়েছে, হ্যাঁ, তা সি থেকে এবার ডি হবে। কিন্তু এইটা আপনাদেরকে জিজ্ঞাসা করেননি, আপনাদেরকে এইটা জিজ্ঞাসা করেছে। তাহলে এটা কি হবে? তো বন্ধুরা, এটা এর এক্স ওয়াই এই সিকোয়েন্সে যাচ্ছে, তাহলে এক্স ওয়াই আপনারা এখানে জেড বলবেন। এটা কিন্তু আমরা সকলে জানি জেড হবে, কিন্তু দেখো এখানে 24 25, তাহলে জেড হলে 26 হয়ে যেত, কিন্তু অপশানে কোথাও আপনাদের জেড দেওয়া নাই। তো আপনারা এখন কীভাবে করবেন? তো বন্ধুরা, এক্ষেত্রে দেখো আপনাদেরকে এখানে এ বি সি হচ্ছে, তারপরে ডি হবে এইখানে। তো এইখানে আপনারা বুঝতেই পারছেন, তাহলে এখানে ডি, এইখানটা যদি এইখানে জিজ্ঞাসা করতো এখানে কী হবে, তখন আপনারা ডি বলতেন। তো এখানে তো অবশ্যই এ বি সি ডির মধ্যে কিছু হবে না, তাহলে এইগুলো বাদ চলে যাবে। তাহলে আমাদের কি পড়ে থাকে? অবশ্যই ডাব্লিউ পড়ে থাকবে। তাহলে এখানে আমাদের ডাব্লিউ সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপরের প্রশ্নটি দেখো। তো দেখো, আমরা নাম্বার সিরিজ করব। আমরা প্রথমে ইজোটি বলে একটা ব্যাপার বলে দিয়েছি, তাহলে এর হচ্ছে 1, জি এর কত হবে? দেখো আমরা ই এর জানি 5 বটে, তাহলে ই এফ জি, অর্থাৎ আমাদের আর 2 ঘর যাতে হচ্ছে 5 থেকে 2 মান কত হয়ে যায়? 7 হয়ে যাচ্ছে এটা। তারপরে এল এর কত বটে? তাহলে এল আমাদের জানি, যে আমাদের জানি 10 বটে, তাহলে 10-এর পর ক ঘর? জে কে এল, অর্থাৎ 2 ঘর যাতে হচ্ছে, মানে 10 আর 2 হয়ে যাচ্ছে 12। আর পি এর তাহলে কত হবে? দেখো আমাদের জানি আমরা ও কত বটে? 15 বটে, তাহলে ও এর পরে আমাদের পি হয়, তাহলে ও হচ্ছে 15, তাহলে পি কত হবে যাবে? 16 হয়ে যাবে। তারপরে এসটা কত হবে বন্ধুরা? তো দেখো আমাদের টি আমরা জানি 20 হয়, তাহলে টি এর আগে আমাদের এস হয়, তাহলে সেটা হয়ে যাবে কত? 19 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের এবার ব্যাপারটা দেখো, এখানে 1 থেকে 7, অর্থাৎ 5 এখানে বেড়েছে, এবং 7 থেকে 12 এখানেও আমাদের 5 বেড়েছে। 5এই বাড়ছে তো? হ্যাঁ, 5এই বেড়েছে। সরি, এখানে 6 বেড়েছে, এখানে ভুল হয়েছে। দেখো 1 থেকে 7 এখানে আমাদের কত হবে? এখানে 6 হবে, এখানে 6 হবে, এবং জি জি থেকে এল এখানে 5 হবে, আর এল থেকে পি এখানে দেখতে পাচ্ছি 4 হবে, আর পি থেকে এস এখানে দেখতে পাচ্ছি আপনাদের 3 হয়েছে। তাহলে এবার 3, এবার আমাদের বাড়বে কত?
আমাদের বাড়বে কিন্তু 2, অর্থাৎ এই যে 19-এর পরে আমার 2 ঘর যেটা হবে সেটা সঠিক উত্তর হবে। তাহলে 19-এর পরে আমাদের কি হবে, 19-এরকে যদি আমরা 2 দিয়ে যোগ করি তাহলে কত হচ্ছে, 19, 20, 21 হবে। হ্যাঁ, ওই 21টা কার নাম্বারিং, তো আমরা জানি টি এর হচ্ছে 20, তাহলে 21টা কী হবে, ইউর হবে। তাহলে এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন ক্ষেত্রে ইউ হবে, তাহলে অপশান খ সঠিক উত্তর। তারপরে দেখো, খুব মজা বন্ধুরা, খুব মজা, বেশি ক্রিটিক্যাল আপনার চিন্তা ভাবনা করবেন না। তারপরে দেখো, এ থেকে সি অর্থাৎ জাম্প করেছে, বি 1 ঘর, অর্থাৎ এর যদি আমরা নাম্বারিং করি 1 বটে, তাহলে সি এর আমাদের কত হয় 3, এটা আমরা সকলেই জানি। আর এফ এর কত হবে, তো আমরা জানি ই এর হয় 5, তাহলে ই এর পরে এফ থাকে, তাহলে এফ এর কত হয়ে যাবে 6 হয়ে যাবে, এফ এর 6। তারপরে জে এর কত হবে, আমরা জানি জে এর 10, আমরা এটা সকলেই জানি, আমাদের যে নিয়ম ইজোটি সেটা। তাহলে দেখো এখানে কেমন হচ্ছে, দেখো এখানে 2 হয়েছে বেড়ে, এখানে 3 হয়েছে বেড়ে, এখানে 4 হয়েছে বেড়ে, এখানে তাহলে কত হবে 5 বেড়ে হবে, অর্থাৎ 10-এর থেকে 5 যোগ যদি করি তাহলে কত হবে 15। তাহলে 15টা আমরা কার হয় জানি, আমরা ই জটি বলে একটা ব্যাপার রয়েছে, তাহলে ও আমাদের হয় 15, তাহলে এখানে ওই হবে, অপশান গ সঠিক উত্তর। নেক্সট, তারপরে দেখো এখানে বি এর পরে এফ হয়েছে, অর্থাৎ বি এর যদি আমরা নাম্বারিং করি তাহলে বি এর হয় 2, এফ এর নাম্বারিং যদি আমরা করি তাহলে এফ আমাদের কত হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে, এবং কে এর যদি আমরা নাম্বারিং করে থাকি তাহলে কে এর কত হবে, আমরা জানি জে এর হয় 10, কে এর হবে কত, তাহলে 11 হবে। আর কিউর কত হবে, আমরা জানি ও এর আমরা জানি কত 15, তাহলে 15, 16, তাহলে আমাদের ও এর পর পি কিউ, অর্থাৎ আমাদের 2 ঘর বাড়ছে, তাহলে 15 দিয়ে হয়ে যাচ্ছে 17। তাহলে এখানে দেখো, এখানে আমাদের বেড়ে হয়েছে 4, এখানে আমাদের বেড়ে হয়েছে 6 আর 5, 5, এখানে 4, এখানে 5, আর এখানে আমাদের বেড়ে হচ্ছে 6, তাহলে আমাদের এবার বেড়ে কত হবে 7 হবে, অর্থাৎ 27-এর সাথে 7, 17-এর সাথে 7 যোগ করলে আমাদের যেটা হবে সেটাই উত্তর হবে। তো অর্থাৎ কত হচ্ছে আমাদের 24 হচ্ছে, তো আমরা জানি 24 কার, সেটা হচ্ছে এক্সের, অপশান গ সঠিক উত্তর। তারপরে দেখো এনপিআরটি, তো এখানে দেখো এন এর আমরা যদি নাম্বারিং করে থাকি তাহলে এন এর নাম্বারিং আমরা যদি করি, আমরা জানি ও এর হয় 15, তাহলে ও এর আগেই কিন্তু এন রয়েছে, তাহলে আমাদের সেখানে কত হয়ে যাবে 14 হবে। আর তাহলে পি এর কত হবে, আমরা জানি ও এর পরে পি হয়, তাহলে ও এর আমরা জানি 15, আমরা এই জটি যে নিয়মটা, আর পি এর তাহলে কত হবে 16 হবে। আর এর কত হবে, তো জানি আমরা ও এর আমরা জানি কত 15, তাহলে এবার আর দেখো ও পি কিউ আর, অর্থাৎ 3 ঘর আমরা যাচ্ছি, তাহলে আমরা 15-এর সাথে 3 যোগ করলে কত হবে 18 হবে। এবার আর এর পরে আমাদের টি, আমরা টি জানি কত 20, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 2 2 করে বাড়ছে, অর্থাৎ 20 থেকে আমরা 2 যখন যোগ করব তখন হয়ে যাবে 22, তাহলে 22 আমাদের কার হয়, আমরা জানি টি এর হয় 20, তাহলে 22 আর অর্থাৎ 2 ঘর যাব, তাহলে টি ইউ ভি আমাদের এখানে কি হবে ভি হবে, ভি হবে। হ্যাঁ, 22-এ আমরা তো ভিই পাই, তাহলে ভি কোথায় রয়েছে, অপশান খ, অপশান খ সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর দেখো, জি থেকে এইচ, আমাদের জি এর যে নাম্বারিং সেটা হচ্ছে 7, আর এইচ এর নাম্বারিং 8, আর জে এর নাম্বারিং আমরা জানি সেটা সকলের 10, আর এম এর নাম্বারিং আমরা জানি কি জানবো, আমাদের দেখো জে এর যদি 10 হয় তাহলে জে কে এল এম, অর্থাৎ 3 ঘরে যাচ্ছে, মানে কত হয়ে যাচ্ছে 13 হয়ে যাচ্ছে। তো দেখো সিকোয়েন্সটা এখানে 1 বেড়েছে, এখানে 2, এখানে 3, এবার এখানে কত বাড়বে 4 বাড়বে, অর্থাৎ 13 থেকে 4 যখন যোগ করবো কত হয়ে যাবে 17 হবে। 17 নাম্বারটা আমাদের কার হয়, আমরা কিউর হই, তাহলে কি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, অপশান ক সঠিক উত্তর। নেক্সট, তোমরা দেখতে পাচ্ছ কিউ এল, এবার দেখো মাঝখানে দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন, এক্ষেত্রে আপনারা কি করবেন, তো দেখো কিউর আগে নাম্বার আমরা একটু আগে জানলাম কত হয় 17, আর এলের কত নাম্বার হবে এটা আমরা কি করে জানবো, আমরা দেখো আই জে, জে এর আমরা জানি 10, 10-এর পর জে কে এল, অর্থাৎ 2 ঘর যাচ্ছে, মানে কত হয়ে যাবে 12 হবে। ঠিক আছে, এবার এর আমাদের কত হচ্ছে, এর আমরা সকলে জানি 5 হয়, এর কত হয় 5 হয়, আর সি এর আমরা সকলে 3 জানি। তাহলে দেখো এখানে আমাদের যদি দেখি 11, 7 থেকে যখন আমাদের 12 হচ্ছে, সরি এটা 17 থেকে 12, 17 থেকে 12, তখন আমাদের কিন্তু 5 কমে গেছে। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছি এখানেও 5 থেকে 3, যখন এখানে আমাদের কত 2 কমে গেছে, তাহলে দেখতে পাচ্ছ এখানে এল থেকে, সরি এখানে 12 থেকে আমাদের কিন্তু এবার কত কমাতে হবে আপনারাই বলো। তো অবশ্যই এখানে আমাদের কিন্তু মানে মৌলিক সংখ্যা কমাতে হবে, কি দেখি কি হচ্ছে, এল এর পরে যদি আমাদের আর ওখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে, সরি, তাহলে এখানেও কী হবে সেটা আপনাদেরকে দেখতে হবে। তাহলে দেখো এখানে 2 কমেছে, ই থেকে এল 2 কমেছে, হ্যাঁ ই থেকে এল 2 কমেছে, তাহলে এখানে আমাদের তাহলে 1 কমাবো, এবারে সি এর পরে কী হবে, অবশ্যই আমাদের যদি বি হয় তাহলে কিন্তু সেটা ভালো হবে আশা করছি।
হ্যাঁ 2-এর থেকে 2 কমে যদি হয়, হ্যাঁ তাহলে 2 অর্থাৎ এটা আমাদের হওয়ার চান্স আছে, এটা নয়তো এটা, অর্থাৎ গ নয়তো খ হওয়ার আমাদের চান্স আছে, মানে আমাদের এখানে বি হবেই হবে, এটা কনফার্ম। কারণ এখানে এই 5 থেকে 3 কমছে মানে 2 হচ্ছে, এবার 3 থেকে 2 কমাবো মানে 1 হবে, ডিফারেন্সটা আমি বলতে চাইছি। হ্যাঁ এখানে 2 ডিফারেন্স রয়েছে, এখানে 1 ডিফারেন্স হবে। তো দেখো এরপরে আমাদের তাহলে আমাদের এই দুটোর মধ্যে কনফিউজ রয়েছে, তাহলে কোনটা হবে দেখো। তো এখানে এটা 17 আর 12, মানে ডিফারেন্সটা রয়েছে আমাদের এখানে 5, আর এল এর পরে এখানে আমাদের ডিফারেন্সটা কত হবে? তো এখানে অবশ্যই আমাদের ডিফারেন্সটা 4 হওয়া দরকার, 5-এর পরে তো 4ই হবে, তাহলে এল এর অর্থাৎ 12 থেকে যখন আমরা 5 বাদ দেব তখন কত হবে? 12 থেকে যখন আমরা 5 বাদ দেবো তখন আমাদের কিন্তু 7 হবে, 7ই হবে। তো তাহলে 7 কোথায় কার রয়েছে? তো বন্ধুরা 7 রয়েছে জি এর, তাহলে অপশান খ এখানে আমাদের সঠিক উত্তর। একটু কমপ্লিকেট ছিল এটা, কোনো ব্যাপার নয়। তারপরে দেখো এখানে সি এর আমরা জানি 3 নাম্বারিং, আবার এফ এর আমাদের জানি 6। কী করে জানছি? আমরা সকলে জানি ই জটির ব্যাপারটা, ই এখানে 5, 5-এর 11 বাড়ছে 6 হচ্ছে, এটা বারবার আমরা বলছি না। এল এর এখানে নাম্বারিং হচ্ছে 9, হ্যাঁ সরি 9 নয়, আয়ের নাম্বারিং হচ্ছে 9, কারণ জে এর হচ্ছে 10, তাহলে আয়ের কত হবে? 9 হবে। আর এল এর আমরা একটু আগে জানলাম 12 হচ্ছে, অর্থাৎ জে এর পরে 2 ঘর যাচ্ছি, তাই এটা 12। তারপর এখানে কত হবে এটা আপনাদেরকে জানতে হবে। তারপর আর এর আমরা নাম্বারিং জানি কত হয়, এটা আর এর অর্থাৎ আমরা এই জটির ব্যাপারটা যদি দেখি তাহলে ও হচ্ছে 15, তাহলে ও পি কিউ আর অর্থাৎ আমরা 3 ঘর যাচ্ছি, অর্থাৎ 15 থেকে 3 যোগ করবো 18 হয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে ডিফারেন্সটা হয়ে গেছে 3, এখানেও ডিফারেন্সটা 3, এখানেও ডিফারেন্সটা আমাদের কত রয়েছে? 3 রয়েছে, এখানেও 3 রয়েছে স্যার। অর্থাৎ এখানে আমরা এল এর জানি নাম্বারিং কত? 12, 12 থেকে আমরা যখন 3 যোগ করে দেব, আমরা 12 থেকে যখন 3 যোগ করবো তখন কত হবে? 12 আর 3 12, 13, 14, 15 হবে। তাহলে 15 আমরা নাম্বারিং জানি কার? ও এই জটির ব্যাপারটা, তাহলে অপশান খ এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট এবার দেখো, এবার এখানে কিন্তু বন্ধুরা আপনাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু আলাদা টাইপের দেওয়া আছে, তো এটা খুব ভালোভাবে আমাদেরকে করতে হবে। তো অবশ্যই আপনার দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এ জেড এক্স বি ভি আছে, অর্থাৎ এখানে জাম্প করছে কি? হ্যাঁ দুটো করে জাম্প করেছে, বুঝতে পারছো? এর থেকে এক্স জেড, তাহলে জেডের আমরা নাম্বারিং জানি কত? 26, আর এক্সের যে নাম্বারিং সেটা আমরা জানি 24। বি এর নাম্বারিং ওটা ব্যাপার হচ্ছে না, ভি এর নাম্বারিং আমরা জানবো তো 22, আর টি এর নাম্বারিং আমরা জানবো 20। আপনার এবার সিকোয়েন্সটা বুঝতে পেরে গেছেন। তাহলে এবার আর এর যদি আমরা নাম্বারিংটা দেখি, তাহলে আর এর যে নাম্বারিং সেটা হচ্ছে 18 হয় আমরা জানি, তাহলে 18 এবার 2 কম হবে, অর্থাৎ দেখো এখানে 22 ছিল এখানে 20 হয়েছে, এখানে 26 ছিল এখানে 24 হয়েছে, তাহলে এখানে আর এর পরে এখানে কত? 18 2 বাদ মানে কম হবে, তাহলে 16 হবে। তাহলে 16 আমরা কাজ জানি ই জটি, জো এর আমরা ও এর আমরা 15 জানি, তাহলে এখানে পি নিশ্চয়ই আপনাদের হবে পি, তাহলে অপশান গ সঠিক উত্তর হবে। চলো নেক্সট, এটাও আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট। দেখো এ বি বিডি একটু অন্যরকম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে এক্ষেত্রে আপনাদের কি করণীয়? তো করণীয় হচ্ছে দেখো এ বি অর্থাৎ এখানে 1 2, তারপরে এখানে বি ডি অর্থাৎ বি এর আমরা জানি কত? 2 নাম্বারিং, আর ডি এর হচ্ছে 4, অর্থাৎ 1 2 2 4। তারপর সি এফ, সি এর আমরা জানি 3, এফ এর আমরা জানি 6। এবার আপনারা বুঝতে পেরে গেছেন সিকোয়েন্সটা। এবার আমরা ডি এর জানি 4, এইচ এর কত হবে? এইচ এর 8। এবার আপনারা বুঝতে পেরে গেছেন। এবার ই এর জানি আমরা কত? ই জোটটি অর্থাৎ ই এর যদি আমরা 5, তাহলে এখানে কত হবে? ডিফারেন্সটা কত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 4 ডিফারেন্স রয়েছে, তাহলে এখানে অর্থাৎ 2 গুণ করে হচ্ছে, 3 দুগুণে 6, তাহলে 2 এর সাথে 2 গুণে 4 হচ্ছে, এখানে 4 এর সাথে 2 গুণ করে 8 হচ্ছে, তাহলে এখানে 5 এর সাথে 2 গুণ করলে কত হবে? 10 হবে। তাহলে এর পরে এখানে কত হবে? 10 নম্বর, অর্থাৎ ই জোটটি ই মানে যে এখানে আসবে, তাহলে অবশ্যই এখানে আমাদের 10 নম্বর যে হচ্ছে যে। এবার দেখো 5 হয়েছে, তো এবার আমাদের এখানে কত হবে? 6 হবে, তাহলে 6 কে রয়েছে? ইজোটি মানে 6 রয়েছে আমাদের অ্যাপ, তাহলে আমাদের হচ্ছে যেটা সেটা হচ্ছে জে আর অ্যাপ, বুঝতে পারছি? অপশান ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো এবার একটু অন্য রকমের দেখো, এখানে এর নাম্বারিং 1, সি এর নাম্বারিং 3, এফ এর নাম্বারিং হচ্ছে আমাদের 5।
সেরকম এর নাম্বারিং এটা হচ্ছে আমাদের 5, সরি একটু ভুল হয়েছে আমাদের। এর নাম্বারিং হচ্ছে 1, সি এর নাম্বারিং হচ্ছে 3, এফ এর নাম্বারিং হচ্ছে 6, ঠিক আছে। এর নাম্বারিং হচ্ছে আমাদের 5, আর জি এর নাম্বারিং হচ্ছে 7, আর জে এর নাম্বারিং হচ্ছে আমাদের 10, আয়ের নাম্বারিং হচ্ছে আমাদের 9, আর কে এর নাম্বারিং আমাদের হচ্ছে 11, আর এনের যে নাম্বারিং সেটা কত হবে? তো এনের নাম্বারিং হয়ে যাবে আমাদের 14। তো আপনারা কিছু লক্ষ্য করছেন? তো দেখো এখানে আমাদের যে ব্যাপারটা সেটা খুবই একটুকু আলাদা টাইপের রয়েছে, তো সেটাই আমাদেরকে করতে হবে, তো একটুকু ট্রিকি টাইপ বলতে পারো। তো দেখো এখানে এ ই আই, দেখো এখানে আমরা কিন্তু না এরকমভাবে কিন্তু করা যাচ্ছে না। আমরা বলতে চাইছিলাম যে ভাইলগুলো কিছু করা যায় তো না, ই আই এখানে ও তো থাকছেই না, তাহলে এটা হবে না। তারপরে দেখো আমাদের যে ব্যাপারটা, আমরা প্রথম যে এসি ই ই যে জি আই কে, তো এখানে যে ডিফারেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 1 3, এখানে 5 7, এখানে 9 11, অর্থাৎ আমাদের 2 2 করে বাড়ছে। অর্থাৎ আমরা যেখানে এটা লিখবো তার 2 বাড়বে, বুঝতে পেরেছো? তাহলে 1 3 5 7 9 11, এবার তাহলে আমরা কত লিখবো? অবশ্যই 13 লেখার চেষ্টা করব, কারণ বিজোড় সংখ্যা লিখছি, হলো। তাহলে আমরা এখানে 13 নম্বরে কি রয়েছে? তো আমাদের 13 নম্বর রয়েছে এম, আমরা একটা কিন্তু পেয়েছি, এম হয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা থেকে 3টাতে এম রয়েছে, ক খ আর ঘ এ রয়েছে এম, তাহলে এম আমরা পেলাম। এবার দেখো এম, এবার 13 থেকে আমাদের কিন্তু 2 বাড়বে, কারণ দেখতে পাচ্ছি প্রত্যেকটা 1 থেকে 3 হয়েছে, 5 থেকে 7 হয়েছে, 9 থেকে 11 হয়েছে, তো আপনারা বুঝতেই পারছেন। তাহলে এখানে আমাদের 2 বাড়বে, তাহলে এম এর অর্থাৎ 13 থেকে 2 করলে আমাদের হয়েছে 15, তো 15 আমাদের রয়েছে ও। তাহলে এবার দেখো কোথায় রয়েছে? অপশান খ, তাহলে অপশান খই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এম ও অপশান খয়ে রয়েছে, তাহলে অপশান খই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট।